হোল্ড। রংধনুগুলা উঠার পর হুম। হ্যালো। হ্যাঁ, আরেকবার একটু বুঝছো কি কদি, কইছি? একটু লাস্টের কথাটা বুঝে নিবি। হাউস হোল্ড কি করতেছে? হাউস হোল্ড কিছুই করতেছ না, হাউস এক্সাম্পলের মাধ্যমে বুঝাই তাহলে আরো সুবিধা হবে বুঝতে। ধরো হৃদয়, ঠিক আছে, বললাম একটা হাউস হোল্ড। হুম। হ্যালো। হ্যাঁ, কও, শুনতেছি বলিস। হৃদয় হলাম হাউস হোল্ড, ঠিক আছে। আর বুড়িগঙ্গার পাশে একটা ফার্ম গঠন করছে, যে ফার্ম হলাম রেগুলারলি প্রোডাকশন করতেছে। আর প্রোডাকশন করার কারণে কি হইতেছে, ফার্মের থেকে ওয়েস্টেজ বাইর হইতেছে। এই ওয়েস্টেজ গুলা পড়তেছে কোনখানে? বুড়িগঙ্গা নদীতে। বুড়িগঙ্গা। নদীতে পড়তেছে, হ্যাঁ। তো যার কারণে নদী কি হইছে, ড্যামেজ হইতেছে। হুম। বুঝছি, ঠিক নদী আছে। মানে হচ্ছে গভর্নমেন্ট। নদী মানে গভর্নমেন্ট, মানে গভর্নমেন্ট তা নেই এখন পর্যন্ত। দাঁড়া দেখ, কথা শেষ করতে দে আগে তারপরে। হুইনা তো আগে যেটা কইতাম, হৃদয় এলাম হাউস হোল্ড একটা ফার্ম, ও এলাম এক্সটার্নাল ফ্যাক্টর পুরো ইকোনমির। ওই আয়া নতুন করে প্রোডাকশন করতেছে, যার কারণে কি হইতেছে, ময়লার সৃষ্টি হইতেছে। আর এই ময়লা কি করতে বুড়িগঙ্গায় পড়ার কারণে ওয়াটার পলিউশন হইতেছে, যার হুম। কারণে ওই এলাকার যত লোকজন আছে সবাই ইফেক্টেড হওয়া শুরু হয়েছে। এখন হৃদয় সচেতন নাগরিক হিসাবে কি করছে, কোর্টের কাছে গেছে। এই কোর্ট বা লিগ্যাল যে ফ্যাক্টরের কাছে গেছে, এখানে হলাম গভর্নমেন্ট ইনক্লুড হইব, ঠিক আছে। আর হৃদয় গিয়া কেস করছে ফার্মের নাম, ও, যে ওই ওরা যে ওর প্রোডাকশন ফার্মের নামে বেশি কেস করছে। করতেছে বা প্রোডাকশন। হুম। ওর ফার্মের নামে কেস করবো গেলে, হৃদয় তো একজন ইন্ডিভিজুয়াল। এটা আর একটা ফার্ম মানুষ। ধরো মারুফের, হৃদয় একজন মানুষ, এর তো হৃদয় হলাম হাউস হোল্ড, ও একজন জনসাধারণ, সিভিলিয়ান ম্যাঙ্গো একটা পিপল। মানুষ। ইয়েস। হ্যাঁ, আর ফার্ম বললাম। চালাইতেছিলাম মারুফে। আচ্ছা, মারুফে ওইটা আমি ময়লা করি বুড়িগঙ্গা হালাতে ট্যানারি দেখা ফার্ম। হৃদয়ের সমস্যা হয়েছে, হৃদয় যায় কমপ্লেন করছে সরকারে। হ্যাঁ, হ্যাঁ। আর সরকার কি করব, সরকার কিন্তু ফার্ম রে ডিরেক্টলি কিছু কইতে পারবো না, এবং হৃদয়েরও কিন্তু ওই নাকচ করতে না পারবো না। করতে এর পারবো না। পিছনে কারণ কি? হ্যাঁ। এর পিছনে কারণ হলো এর ফার্মের পিছনে থেকে সরকার ট্যাক্স ট্যাক্স পায়। নিতেছে। ট্যাক্স দিয়েছে। আর ইয়েস, হৃদয়ের লোক সরকার বাংলাদেশের নাগরিক, ক্ষতিগ্রস্ত। ইয়েস, হৃদয়ও ট্যাক্স দিতেছে। হুম। ঠিক আছে, কিন্তু এখানে কাহানি আছে, দুইজনই তো ট্যাক্স দিতেছে, তাহলে ফার্ম। মারুফ ভাই, হ্যালো। বলছেন তো নেট গেছে। ও প্রশান্ত। ও, প্রশান্ত। হ্যালো। হ্যাঁ। হ্যাঁ, সমস্যা নেই, কইতে থাকুন। নেট সমস্যা হয়েছে নাকি? আরে যা করি বাদ, যেটা কইতাছিলাম, হ্যাঁ, কও। এখন গভর্নমেন্টের মেন কাজ কি? গভর্নমেন্ট। এক্সটার্নালিটি হলাম মেনলি একটা স্টেট বা একটা লেভেল রে বোঝায়, যে লেভেলে গভর্নমেন্ট দুই পক্ষেরই বেনিফিট করবার চেষ্টা করবে।
ঠিক আছে। হুম। হ্যাঁ, কারণ একদিক দিয়ে ওর প্রোডাকশনও দরকার, কারণ কি প্রোডাকশন না হলে ইকোনমির মধ্যে প্রোডাক্ট থাকবো না, মানুষ খাইতে পারবো না। ঠিক আছে। হুম। আর সেকেন্ড কেসের মধ্যে ওই ইন্ডিভিজুয়ালও যদি সাপোর্ট না করে, হুম তাহলে কি হইব, ইন্ডিভিজুয়াল থেকে ওই ট্যাক্স পাইবো না, আর রেভিনিউ হইব না, তাহলে ওই হুম এক্সপেন্ডিচারও করতে পারবো না। হুম। বুঝছো? হুম। হ্যাঁ, এবার পরের স্লাইডে যাও। এন এক্সাম্পল তো আমি কইলামই, যে ওই যে হৃদয় হলাম ইন্ডিভিজুয়াল, মারুফ হলাম ফার্ম, আর কথার কথা গভর্নমেন্ট হইলাম তোর সাব্বির। হুম। এখন মেন জিনিস হলাম, এখানে হলাম ওগুলি লেখা আছে, এটি পড়লে বুঝতে পারবো। তো উপরে যাও, এটাই, এটার পরে এটা, দুইটা স্লাইড। নিচে তাহলে। আর এটা হচ্ছে পজিটিভ। হ্যাঁ, একটা হলাম পজিটিভ আর একটা নেগেটিভ এক্সটার্নালিটি থাকতে পারে। আর নো এক্সটার্নালিটি এটা কি? এটা একটু বুঝাই দিতা। নো মানে নেগেটিভই বুঝাইছে। না, নেগেটিভ, এই যে নেগেটিভ। নো এক্সটার্নালিটি মেন বুঝাইছে হইলাম যেখানে কোনো প্রাইভেট সেক্টরেরই নাই। এক্সটার্নালিটি মানে বুঝছো তো, এক্সটার্নালিটি মানে বাইরের থেকে যে পুশ টাইপ বা সাপোর্ট টাইপ যেসব ফ্যাক্টর কাজ করবো, ওটারই গেতেছে এক্সটার্নালিটি। মানে এটা পজিটিভলি হইতে পারে, হ্যাঁ, এটা এক্সটার্নাল। নেগেটিভলি। এক্সটার্নাল তো হ্যাঁ, বাহির। মানে কি ওই যে হৃদয় যে পোস্টটা করতেছে ওইটা এক্সটার্নালিটি? না না, তুমি যে পুশটা করতেছো এটা এক্সটার্নালিটি। তুই কারখানা, তোর কারণে হুম। পরিবেশ দূষণ হইতেছে। সিভিলিয়ান হচ্ছে হৃদয়, ইয়েস। হৃদয় যে তোর নামে মামলা করছে কার কাছে? এই আমার কাছে, আমি গভর্নমেন্ট। এখন আমি ইয়েস। এখন দেখতেছি যে তোর এখান থেকে আমি একটা বেনিফিট পাইতেছি, ওর থেকেও একটা বেনিফিট পাইতেছি, কিন্তু তোরটা একটু বেশি বেনিফিট পাইতেছি এক হিসাবে। কারণ তোর তোর যদি কারখানা বন্ধ করে দিই, শ্রমিকরাও বেতন পাইবো না, টাকা পয়সাও পাইবো না। জিনিসটা এরকম। কিন্তু দাদা, লাস্টে যেটা, মানে নো হুম। এক্সটার্নালিটি, এটা মনে হয় এখানে ধারে কাছে নাই, তাই তো? না, এখানে এলাম কোনো ফার্ম পুশ করতেছে না, এখানে সবাই মার্জিনাল ব্যালেন্সের মধ্যেই চলতেছে। ঠিক আছে। মানে আহ, তোর মারুফের মাথার মধ্যে বুদ্ধি আইছে, এখন ওই ভাবছে যে না ঠিক আছে, আমি যদি ময়লা ফালাই তাহলে আসলে এই নদী দূষণ হইতাছে। তো ওই করলো কি, ঠিক আছে ট্যানারির যত ধরনের ময়লা হইব ওগুলি আমরা একটা নির্দিষ্ট জায়গার মধ্যে ফেলুন, যাতে ময়লা হইলেও ওয়ান দেয়া, যাতে অন্য জনের ক্ষতিটা না হয়। আচ্ছা, এটা হচ্ছে নো এক্সটার্নালিটি। হ্যাঁ, হুম, বুঝলাম। এবার মেন জিনিস হলাম কার্ভ। উপরে যা, কার্ভের নিচে। উপরে হলে নিচে, হ্যাঁ নিচে। বেসিক ইস্যু তো ওই যে যেটা কইলাম আমি, যে দুই পক্ষের মধ্যেই ওর ব্যালেন্স করা লাগবে। একদিক দিয়ে রেভিনিউ জেনারেট হইতেছে, আরেক দিক দিয়ে ওর মার্জিনাল কস্ট বাইর হইতেছে। তো দুই দিক দিয়ে ওর ব্যালেন্স করতে হবে। তারপর হচ্ছে ন্যাচারাল। ন্যাচারাল না নেচার। আচ্ছা, নেচার অফ। নেচার মানে হলাম ওর বৈশিষ্ট্য, মানে এটা তো আমার বোঝানোর দরকার নেই, এটা পড়লেই বুঝতে পারবে। আচ্ছা, বাদ। এখন এই যে কার্ভ। হম। মেন জিনিস, তুই এটাই কর। এখন কি ওই যে ইয়া, এই হৃদয়, হোয়াইট ওটা বোর্ড বাই অন কর। কর। হোয়াইট বোর্ড অন কর। মিটিং টাইমই তো শেষ। আচ্ছা, আমি দিতেছি। কত, কয় মিনিট আছে? ওই যাব। 5-7। মারুফ, দাগ রিমুভ করে দে।
দেখ, এটা হলো এক্স অ্যাক্সিস আর এটা হলো ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে? হুম। আর মেন যে জিনিসটা আঁকা, এটা হলাম গভর্নমেন্ট, এটার নাম কইছে হলাম এম বি, মানে মার্জিনাল বেনিফিট, বা এম আর মানে মার্জিনাল রেভিনিউ, ঠিক আছে? এর কি এমবি থাকবো? যেটা মন চায় লিখতে, আর যেহেতু গ্রাফের মধ্যে এম আর লেখা, তো এম আরই লিখবি, মানে মার্জিনাল রেভিনিউ এটা, ঠিক আছে? এটা হলাম গভর্নমেন্টের পজিশন। এখানে গভর্নমেন্ট একদম স্ট্রেট, মানে এখানে গভর্নমেন্টের লগে কার লগে কোনো সম্পর্ক নেই, বুঝছো তো একটু? আর এক্স ওয়াই, এটা কি এক্স কে আর ওয়াই কে? এক্স ওয়াই বাই কমোডিটি, এক্স মানে হলাম, ধরো এটা হলাম কস্ট, ঠিক আছে? আর এটা হলাম তোমার বেনিফিট, ওয়াই মানে হলাম বেনিফিট। ঠিক আছে। আর মেন জিনিস আচ্ছা, ওয়াই হচ্ছে কি বেনিফিট? দেখো, ওয়াই হলাম বেনিফিট, এটা হলাম জিরো, মানে এই যে এই পয়েন্টটা, এই পয়েন্ট হলাম জিরো, ঠিক আছে? হুম। এটা হলাম প্রোডাকশন, কোম্পানির প্রোডাকশন, মানে এটা হলাম ফার্মের এম সি, মার্জিনাল কস্ট। হুম। মেন জিনিস দেখ, মার্জিনাল কস্ট কখনো জিরো থেকে শুরু হইব না। এর পিছনে কারণ কি? এর পিছনে মেন কারণ হলাম, তুই যদি তোর ওয়্যার হাউসে বা ফ্যাক্টরির মধ্যে কোনো ধরনের প্রোডাকশন নাও করস, তাও কিন্তু তোর ভাড়া বা লাইট চার্জ বা শ্রমিকের খরচ এটা দিতেই হইব, ঠিক আছে? তাই মার্জিনাল কস্ট কখনোই জিরো থেকে শুরু হইব না। এটা মার্জিনাল কস্ট যে কোনো একটা পজিশন থেকে শুরু হইতে পারে, বাট জিরো থেকে শুরু হইব না, বলছি বুঝছো তো জিরোর একটু? উপরে যাইবো। হ্যাঁ, জিরোর উপরে যাবে। এখন দেখ, এখানে কিন্তু একটা ইন্টারসেকশন হয়েছে, এই যে এখানে একটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট সৃষ্টি হয়েছে, হুম। এটার নাম দিলাম আমি Q1, আর এটার নাম দিলাম আমি P1। কোয়ান্টিটি প্রাইস। একটু বুঝছো? হুম। হুম, এত দূর ক্লিয়ার? ইয়েস, ক্লিয়ার। এছাড়াও একটা নর্মাল জিনিস, আমাদের যে যে এম আর বা এম বি, যেটা ডাউনের দিকে, এটা হলাম আমার ডিমান্ড স্লট, মানে আমার ইকোনমি মধ্যে ডিমান্ড করতো। এখন নর্মাল জিনিস বুঝ, আমি যদি 10 টাকা কামাই, তাহলে আমি এক্সপেন্ডিচার বা এক্সপেন্স করুম কয় টাকা? 10 টাকা। 2 টাকা। হয়তো 10 টাকা বা তার নিচে, নিচে। 5 টাকা। স্বাভাবিক একটা জিনিস, নিচে হোক আর ই হোক, তুই ওই লেভেল পর্যন্তই কস্ট করতে পারবি। এখন 10 টাকা কামায় তুই তো 11 টায় যেতে পারবি না, প্রফিট করতে পারবো না। ঠিক আছে? তো 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 তোর এই জায়গাটা হলাম একদম স্টেবল, তো এই জন্য এই জায়গাতে স্ট্রেট লাইন হয়, তাও আবার ডাউন স্লোপ। এটা হলাম তোর ডিমান্ড, কারণ কি তোর ডিমান্ড ততটুকুই থাকবো যতটুক তোর আর্নিং। তুই 10 টাকা কামায় 20 টাকা খরচ করতে পারবি না। আর সেম জিনিস মারুফের ক্ষেত্রে, ওই হলাম ফার্ম, তোর কাম কি? ওই হলাম ইকোনমির মধ্যে সাপ্লাই ক্রিয়েট করে, আর সাপ্লাইয়ের যে কার ওটা সবসময় আপওয়ার্ড, এই জন্য এটা উপরের দিকে গেছে, বুঝছো একটু কার? হুম। মানে হুম, সাপ্লাই কোনটা কি কোনটা কিছু তো বুঝলাম না। এমসি হলাম সাপ্লাই, আর এম আর বা এমবি হলাম ডিমান্ড। তো এমসি সাপ্লাই, এমসি আবার ওই যে ইকুয়ালেন্ট না, ওই মার্জিনাল কস্ট একটা ইয়ার, ওই যে কি বলে, এটা ফার্মের। হ, এটা তোমার লেগা কস্ট, মার্জিনাল কস্ট, এটা তোমার লেগা। কারণ কি তুমি ততটুকুই ইনভেস্ট করবা যতটুক তুমি কামাইতে চাইতাস, বুঝছো কি কইতে চাইছি?
তুমি কামাইতে চাইতেছো 10 ইউনিটের টাকা, তুমি তো 50 ইউনিট প্রডিউস করবা না। এখন দেখ, সাপ্লাই কার্ভ আর ডিমান্ড কার্ভ একটা জায়গায় ইন্টারসেপ্ট করছে। এই ইন্টারসেপ্ট পয়েন্ট থেকে আমি একটা প্রাইস পাইছি আর একটা কি পাইছি, কোয়ান্টিটি পাইছি, যেটার আমি কইতেছি ইকুইলিব্রিয়াম পয়েন্ট। মানে আমি যদি 10 টাকা একটা প্রোডাক্টের দাম বা একটা প্রোডাক্টে খরচ রাখি, ঠিক আছে, তাইলে ইকোনমির মধ্যে কোনো ধরনের মানে ক্ষতিপূরণ হইতেছে না বা বেনিফিট হইতেছে না কারো, একটা ইকুইলিব্রিয়াম পয়েন্টে আছে, দুইজনই সমান পরিমাণে বেনিফিট আছে, যেটা গভর্নমেন্টের কাজ। বুঝছো তো একটু? হুম। এখন এলাম হৃদয়ের এন্ট্রি। দেখো, এটা হলাম হৃদয়েরই, লাল কালারটা, ঠিক আছে। এটার নাম দিলাম আমি MSD। MSD মানে কি, মার্জিনাল সোশ্যাল